আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেককেই ভালো আছেন। তো টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে যে বেটিং সাইটটা আছে এটা কিন্তু সম্পূর্ণ রিভিউ করা হবে। অ্যাডমিন ওয়েবসাইট প্লাস ইউজার দুইটাই আমি কিন্তু দেখাবো কীভাবে কী কাজ করে। আর এগুলো সাইট কিন্তু আমরা প্রতিনিয়ত সেল করতেছি অ্যান্ড সেগুলোর পেমেন্ট প্রুফ কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন পেমেন্ট প্রুফ শেয়ার করা হয়। তার পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের অ্যাপ ওয়েবসাইটেরও কিন্তু এখানে পোস্ট করা হয়। তো অবশ্যই সবার আগে পোস্ট বা যে কোনো কিছু কিনতে এই চ্যানেল অবশ্যই জয়েন থাকতে হবে, ঠিক আছে? টুর্নামেন্ট অ্যাপ, টেলিকম, টপ আপ সব পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। তো অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। তো চলেন ভিডিওটি স্টার্ট করা যাক। তো ফার্স্ট আমরা ওয়েবসাইটটা দেখাবো যে আমাদের ক্রাশ মানে অ্যাবিটর যেটা আছে, এই যে এটা হচ্ছে আমাদের অ্যাবিটর সাইট, এইরকম হবে। অ্যান্ড এটা কিন্তু আমার এক ক্লায়েন্টের ওয়েবসাইট। অ্যান্ড সাইটের নামটা দেখলে আপনারা কিন্তু অলরেডি বুঝতে পারবেন যে সাইটের নাম হচ্ছে winbet97.xyz, ঠিক আছে? এটা কিন্তু আমাদের কাছ থেকে মেক করে নিয়েছে। অ্যান্ড আমরা সাইটটা ওপেন করলাম, ওপেন করার সাথে সাথে কিন্তু এরকম আমরা পেয়ে গেলাম। অ্যান্ড আমাদের এখান থেকে কিন্তু 50 টাকা কিন্তু আমরা বোনাস পেয়ে গেছি, ঠিক আছে? এটা ইউএসডিটি শো হইতেছে, এটা নো প্রবলেম, কিন্তু এটা ব্যালেন্স হচ্ছে 50 টাকা, ওকে? অ্যান্ড সব কিছু প্লে করলে বোঝা যাবে যে আমরা যদি এখান থেকে প্লে করি। আমি সাউন্ডটা কিন্তু অফ করে রাখছি, এই যে আমি একটু ওকে। তো এভরিওয়ান, আমি সাউন্ডটা অফ করে রাখলাম, নয়তো আমাদের একটু কমিউনিটি গাইডলাইন আসতে পারে, ঠিক আছে? এই যে আমাদের অ্যাবিটরটা কিন্তু চলতেছে, এই যে এরকম করে কিন্তু চলতেছে, মানে বিভিন্ন যে অ্যাবিটরগুলো হয় ওই রকমই কিন্তু এটা উঠতেছে এই যে, ঠিক আছে? যারা খেলবে তারা এখান থেকে প্লেস করবে, যে ব্যালেন্স বসাবে। এই যে ব্যালেন্স কিন্তু 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা লেখা আছে। এইখান থেকে তারা অ্যামাউন্ট বসে দুই জায়গাতে কিন্তু প্লেস করতে পারবে। এবং এই যে নিচে কিন্তু এই যে দেখা যাচ্ছে, দেখছেন? ঠিক আছে, হ্যাঁ, ওকে। তো এভরিওয়ান, তো আমরা এই যে দেখতে পাচ্ছি যে টোটাল কতজন কি খেলতেছে এগুলো কিন্তু এখানে দেখা যাবে। কে কত গুণে নিতেছে সব কিছু কিন্তু দেখা যাবে। হিস্টোরি সব আগের মতোই সেম। তো আমরা কিন্তু দেখতেছি আমাদের অ্যাবিটরটা কিন্তু যাইতেছে, আমরা 5 গেছে, 6 গেছে। অনেকেই বলে যে এখানে লাভ হবে লস হবে, অ্যান্ড দুইটাই, ঠিক আছে? অ্যাডমিনের কিন্তু প্রফিট থাকবেই। যে বিভিন্ন সাইটের যেগুলো দেখা যায় যে কমে ফাটে, বেশি ফাটে, এগুলোও কিন্তু সেম সিস্টেম। আর এগুলো কিন্তু অটোমেটিক কাজ করবে, ঠিক আছে? যে অ্যাডমিন থেকে কন্ট্রোল করবে এরকম কোনো সিস্টেম না। এগুলো হচ্ছে রোবোটিক সিস্টেম, মানে অ্যালগোরিদম সিস্টেম। এগুলো কিন্তু এই যে অটোমেটিক কিন্তু এদের মানে অনুযায়ী একটা উঠবে। যে ফিল্মে কিন্তু আমাদের রাউন্ডটা শুরু হইলো, এই যে আমাদের এর আগেরটা কত গেছে, এই যে আমরা দেখলাম 8.1, ঠিক আছে? এর আগেরটা। তো আমরা এবার দেখি এটা কত। তো অনেকে এসে প্রমাণ চায় যে আপনি দিবেন না। তো সব কিছু কিন্তু প্রমাণ দেওয়া সম্ভব না, সবসময় তো আর স্ক্রিনশট রাখি না আমরা, ঠিক আছে? তো যাদের ট্রাস্ট মনে হবে অবশ্যই আমাদের কাছ থেকে এগুলো সাইটগুলো বানিয়ে নিতে পারবেন নিজের পছন্দের নাম অনুযায়ী, ঠিক আছে? এই যে একজন উইনবেট দিয়ে নিছে, আপনি চাইলে আপনার অনুযায়ী নাম দিতে পারেন। যে বারবার দূরে যাবে এইটা না, দূরে যাবে, কাছে যাবে, এই রকমই, ঠিক আছে? এইরকম অনুযায়ী কিন্তু এগুলো চলবে। আমরা দেখতেছি এগুলো, এই যে দূরে যাবে, কাছে যাবে, এরকম করেই ফাটবে। আর আমি আপনাদের অ্যাডমিনটাও একটু দেখাই দিব, ঠিক আছে? আমি অ্যাডমিন ফর্মটাও দেখাই দিই, এটা একটু ক্রাশ হোক। অ্যান্ড অবশ্যই তো আমাদের এখানে হিস্টোরি থাকবেই। তো আমরা একটু অ্যাডমিন থেকে ঘুরে আসি। তো এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, এই জন্য আমি অ্যাডমিন লগ ইন করে দেখাইলাম না, ঠিক আছে? জাস্ট আমার যারা সাইট নেবে তারা চাইলে কিন্তু এইখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নিলে তাদের সাইটে কিন্তু কেউ ঢুকতে পারবে না, ঠিক আছে? আমার ক্লায়েন্টের দেখতেছি সাইটে টোটাল ইউজার 12 জন দেখা যাচ্ছে, মানে ডিপোজিট করছে 15 জন, উইথড্র করছে 8 জন। তো কী বুঝলেন যে 15 জন ডিপোজিট করে মাত্র 8 জন উইথড্র হয়েছে, তার মানে 50% কিন্তু আমার যে ক্লায়েন্ট আছে, মানে যাই হোক ক্লায়েন্ট, তার কিন্তু আমি আনুমানিক একটা আইডিয়া করলাম, তার কিন্তু 50% দেখা যাচ্ছে তার কিন্তু প্রফিট আছে। যে 15 জন ডিপোজিট করছে, মাত্র 8 জন উইথড্র দিছে। যদি 300 করেও কেউ যদি ডিপোজিট করে, তো মিনিমাম ডিপোজিট থাকে একটা ওয়েবসাইটের। তো আমার ক্লায়েন্টের মিনিমাম ডিপোজিট হতো 300 অ্যান্ড মিনিমাম উইথড্র হতো 500। তো আমার ক্লায়েন্টের যদি আমি ধরি যে মিনিমাম ডিপোজিট 300, তাহলে 3 10 30, 3000, আর 3 5 1500, 4500 টাকা ডিপোজিট করছে, উইথড্র করছে 8 জন। তো মিনিমামই উইথড্র বেশিরভাগ ইউজারই করে, বা এখানে লাভ লস দুইটাই, ঠিক আছে? তো সে বলে যে যারা সাইট কিনবে তাদের লস, এরকম না, ঠিক আছে? যারা সাইট নেয় তাদের কিন্তু 100% প্রফিট থাকবে, 100% তারা এখান থেকে টাকা আর্নিং করতে পারবে। এই যে
আমরা থ্রি ডট লাইনে ক্লিক করলাম, ঠিক আছে। এই যে থ্রি ডট লাইনে ক্লিক করলাম, আমাদের এখানে অপশনগুলো এগুলোই, ঠিক আছে। এই কটা অপশনের কাজ করলে আমাদের এনাফ। তো এখান থেকে ড্যাশবোর্ড অ্যান্ড ইউজার ম্যানেজমেন্ট, মানে টোটাল কতজন ইউজার আছে এখানে ক্লিক করলেই দেখা যাবে। তো আমি দেখাইলাম না, এই যে রিসার্চ হিস্টোরি। তো এখানে রিসার্চ হিস্টোরিটা ক্লিক করলে আমাদের কিন্তু রিসার্চ হিস্টোরির কিন্তু এটা এখানে শো হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে একটু ব্যাক দিই। তো এবার যদি আমরা উইথড্র হিস্টোরিতে যাই, তো উইথড্র হিস্টোরিতে গেলেও কিন্তু আমাদের এখানে উইথড্র হিস্টোরিটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। কে কে উইথড্র করতে সব কিছু কিন্তু এখান থেকে শো হবে, ঠিক আছে। তো আমরা এখন যদি অ্যাকাউন্ট সেট আপ, তো আমরা যদি অ্যাকাউন্ট সেট আপে ক্লিক করলাম, আমরা এখন দেখতেছি যে আমাদের এইখান থেকে সব কিছু কিন্তু লিস্ট সিরিয়াল আকারে কিন্তু শো হয়েছে, 13টা দেখতেছি এখানে। আর এই যে এই পাশে যে আমরা অ্যাকশন মানে এডিটে ক্লিক করলে কিন্তু আমরা সব কিছু কিন্তু এইরকম করে আগে থেকে সেট করা থাকবে, আপনারা চাইলে সেট করতে পারবেন। এই যে এখানে দেওয়া আছে যে মিনিমাম উইথড্রয়াল 2000 দিয়ে রাখছে। তো যে সাইট নিবে তার ইচ্ছা, ঠিক আছে, সে কীভাবে তার সাইটটা কন্ট্রোল করবে কি সেটা তার। এবার এখন দেখি মিনিমাম রিসার্চটা হচ্ছে ডিপোজিট। মিনিমাম এই সাইটের রিসার্চ মাত্র 100, মানে 100 ডিপোজিট অ্যান্ড সে উইথড্র দিয়েছে হয়তো 2000, সেটা তো আর ইচ্ছাই যায়। মিনিমাম উইথড্র মিনিমাম ডিপোজিট তার ইচ্ছা, সে যা দিবে তাই। এই যে ম্যাক্সিমাম মানে কত প্লেস করতে পারবে বেড, ঠিক আছে। এই যে অ্যামাউন্ট মানে সব কিছু কিন্তু এখানে সে সেট করে রাখছে, চাইলে আমাদের কাছ থেকে একটা করে সেট করে রাখা থাকে। এই যে এডিটে ক্লিক করলে কিন্তু এখান থেকে টাইপ করা অপশন আসবে, তারপর সেভ করলে কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গেম ক্যাটাগরি। এবার যদি আমরা ব্যাঙ্ক ডিটেলস মানে আমাদের বিকাশ নগদ নাম্বারগুলো আছে এখানে যদি ক্লিক করি, আমাদের ডেস্কটপ মোডটা অন করতে হবে। আগে আমরা ক্লিক করি, এরপর আমরা থ্রি ডট থেকে ডেস্কটপ মোডটি অন করব, তাহলে আমরা কিন্তু ফুল স্ক্রিন দেখতে পারবো। এই যে তো আমার ক্লায়েন্ট কিন্তু এখান থেকে নেম বিকাশ নাম্বার এজেন্ট না পার্সোনাল, তারপর এখানে যেগুলো দিয়ে রাখছে যে এইভাবে মোটামুটি আমাদের অ্যাড করলেই হবে। তারপর এখান থেকে বিকাশের আইকন সিলেক্ট করে আপডেট করলে কিন্তু আমাদের অ্যাপের সাইটের ভিতর কিন্তু অ্যাড হবে। অনেকেই বলতে পারেন যে সাইট আলাদা অ্যাডমিন আলাদা। এই যে অ্যাডমিনের প্যানেলের নাম দেখেন winbet97.xyz অ্যাডমিন, ঠিক আছে। এর নাম্বারটা যদি দেখাই বিকাশ অ্যান্ড লাস্টে কিন্তু 660, তো আমাদের নাম্বার হচ্ছে লাস্টে 660। তো আমরা এখন সাইটে আসলাম, আসার পর আমরা এখন এখান থেকে একটু রিফ্রেশ দেব সাইটের ভিতর, আমরা দেখব যে আমাদের বিকাশে 660 আছে কি না। আর অনেকেই বলতে পারেন যে গেম একটাই, হ্যাঁ এটা অনলি অ্যাভিটর, এটার সাথে আদার্স কোনো গেম অ্যাড করা যাবে না। তো আমরা এখন দেখবো আমাদের বিকাশ নাম্বার 660 আছে কি না। তো তার আগে যে ডিপোজিট এখান থেকে উইথড্র যা আছে এখান থেকে কিন্তু একটা রিফার সিস্টেম আছে, যে রিফার সিস্টেম আছে, লেভেল আছে, ট্রান্সফার যা আছে সবই এখানে আছে, ঠিক আছে। আমরা যদি ডিপোজিটে যাই সেক্ষেত্রে যে আমরা এই যে মিনিমাম 100 ডিপোজিট, ঠিক আছে, বিকাশ নগদ 100 ডিপোজিট অ্যান্ড উইথড্রতে আসলে আমাদের বিকাশ নগদ উইথড্র। আমরা যদি বিকাশে ডিপোজিট করি সেক্ষেত্রে এখান থেকে অ্যামাউন্ট সেল ওকে। তো এভরিওয়ান, তো আমরা এখান থেকে মিনিমাম যে 100, আমরা যদি এখান থেকে 100 সিলেক্ট করি, এই যে বিকাশ ক্লিক করছি 100 সিলেক্ট করছি অ্যান্ড ডিপোজিটে যদি আমরা একটা ক্লিক করি, এখান থেকে সব কিছু কিন্তু আমরা ডিটেলস পেয়ে যাচ্ছি। নাম্বার কপি করবি ইউজাররা, টাকা ট্রান্সফার করবি, বিকাশ নাম্বার, ট্রানজ্যাকশন আইডি এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে দিবি, ঠিক আছে। চাইলে তার নাম দিতে পারে বা অ্যাকাউন্টের যে নাম থাকবে সেই নাম দিতে পারবে, টাইম এগুলো দিলেও হবে বা যে কোনো একটা বসায় সে ডিপোজিট করলে কিন্তু ডিপোজিটটা প্লেস হয়ে যাবে। তো সেক্ষেত্রে যে যখন সেন্ড মানি করি বা ক্যাশ আউট সে টাইমটা যদি বসায় সেক্ষেত্রে অ্যাডমিন যারা থাকবে সাইটের তাদের কিন্তু সব থেকে এটা মানে কনফার্ম করতে কিন্তু সুবিধা হবে, ঠিক আছে। আর নেম মানে নেম ব্যাঙ্ক নেম ইজি, বিকাশে পাঠাচ্ছি আমি বিকাশ বসাবো, এখান থেকে বিকাশ বসাবো, এখান থেকে আমি বিকাশ বসাবো, এখান থেকে টাইম পাঠাবো, এখান থেকে হোল্ডার নেম মানে নিজের নাম দিবেন, বিকাশ যে নাম্বার থেকে যাবে সেই নাম্বার ট্রানজ্যাকশন দিয়ে করলে অ্যাডমিন কিন্তু প্লেস করে দিবে, ঠিক আছে। অ্যান্ড উইথড্র যদি ক্লিক করি উইথড্র সেম সিস্টেম, এই যে অ্যামাউন্ট নাম টাইম যা যা আছে এগুলো একটা যে কোনো একটা ডিটেলস বসাই দেয় সাবমিট করলে কিন্তু অ্যাডমিনের কাছে সেই রিকোয়েস্টটা চলে যাবে। তো যারা এরকম চিন্তাভাবনা আছেন যে কম প্রাইসের ভিতর নেবেন, তো আপনার বাজেট যদি 5-এর ভিতর থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এরকম একটা সাইট নিতে পারবেন এবং ধুমধারকা কিন্তু ইউজ করতে পারবেন। তো যাদের বাজেট 4-5 হাজার টাকা কিংবা তার একটু বেশি তারা কিন্তু চাইলে এগুলো নিতে পারবেন, ঠিক আছে। এই যে আমরা যদি আবার একটু দেখি, আমরা একবার একটু প্লেস করব এরপরটা, তো আমাদের একটা বোনাস দিয়েছে 50 টাকা, আমরা একটু প্লেস করব নেক্সট রাউন্ড।
একটু এটা উঠুক। তো এভরিওয়ান আমি দুইটা কিন্তু অলরেডি প্লেস করে দিছি। এই যে দেখেন আমি কিন্তু এটা লস করে ফেললাম, আমার ব্যালেন্স আছে 10 টাকা। আমার কিন্তু এটা হবে না। তো দেখছেন আমার ব্যালেন্স আছে 10 টাকা, আমি দুইটা পেড প্লেস করছিলাম, আমি কিন্তু লস খেয়ে গেছি। দেখছেন দুইটা দূরে দূরে গেল, পারটা কিন্তু 1.10 ফেটে গেছে, আমার 10 টাকা আছে। তো এখান থেকে বেড প্লেস করতে হলে মিনিমাম আপনাদের ব্যালেন্স লাগবে 20 টাকা। আর যারা ভাবতেছেন যে এরকম সাইট নিয়ে বিজনেস করবেন তো অবশ্যই ইনবক্স করবেন। ধন্যবাদ।